মমতা ব্যানার্জির মুসলমান ঠকানোর রাজনীতি বুঝে গিয়েছে। তারা এখন চিন্তা করছে যে তৃণমূলকে আর ভোট দেওয়া যাবে না। ওই মুসলমান, অসন্তুষ্ট মুসলমান ভোটটাকে যাতে বিজেপির বাক্সে না যায় সেটাকে আটকানোর জন্য হুমায়ুন কবিরকে ব্যবহার করছে। সেই কারণে এটা কোনো উন্নয়ন পার্টি নয়, এটা তৃণমূল রক্ষা পার্টি। ইলেকশনটা মিটে যাবার পরে দেখবেন আম আর দুধ সব এক হয়ে গেছে। রেজিনগরেও হারবে, বেলডাঙাতেও হারবে। এখন হাতিয়ার করে নিয়েছে মমতা ব্যানার্জি এই হুমায়ুন কবিরকে। এতদিন ধরে রাজনীতি করেছে, কোন জনগণের স্বার্থটা দেখেছে? যে জনগণের কথা বলবে সে বিদেশি আক্রমণকারী বাবরকে প্রতিষ্ঠা করার কথা বলবে না। ও নিজে হুমায়ুন নাম নিয়েছে, মানে ও নিজে বিদেশি। হুমায়ুন কবিরের একটা ভোটও বিজেপির কাটার ক্ষমতা নেই। রাহুল দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, হুমায়ুন কবির তিনি একেবারে আজকে দল ঘোষণা করলেন, যার নাম রাখলেন জনতা উন্নয়ন পার্টি, এবং সেই সঙ্গে তিনি একেবারে পার্টির ফ্লেক্স থেকে শুরু করে নতুন প্রতীক এবং পতাকা লঞ্চ করলেন। কি বলবেন? দেখুন, এটা মমতা ব্যানার্জির একটা গেম প্ল্যান। এই হুমায়ুন কবিরের পেছনে মমতা ব্যানার্জির ছক কাজ করছে। তার কারণ হচ্ছে একটা বিরাট সংখ্যক মুসলমান ভোটার যারা তৃণমূলের ওপর রুষ্ট, মমতা ব্যানার্জির মুসলমান ঠকানোর রাজনীতি বুঝে গিয়েছে। তারা এখন চিন্তা করছে যে তৃণমূলকে আর ভোট দেওয়া যাবে না। এই ভোটটা যদি তৃণমূলের পরিবর্তে সেই মুসলমান সম্প্রদায় বিজেপিকে দিয়ে দেয় তাহলে তৃণমূলের ব্যাপক ভরাডুবি। সেই কারণের জন্য ওই মুসলমান, অসন্তুষ্ট মুসলমান ভোটটাকে যাতে বিজেপির বাক্সে না যায় সেটাকে আটকানোর জন্য হুমায়ুন কবিরকে ব্যবহার করছে। সেই কারণে এটা কোনো উন্নয়ন পার্টি নয়, এটা তৃণমূল রক্ষা পার্টি। তৃণমূলকে রক্ষা করার একটা পার্টি। অতএব এই পার্টির উদ্দেশ্য হচ্ছে বিনাশের হাত থেকে তৃণমূল কংগ্রেসকে বাঁচানো। কিন্তু আমি মনে করি তৃণমূল কংগ্রেস যতই কায়দা কানুন করুক আর যতই নতুন নতুন ছক আবিষ্কার করুক, কোনো ছকই কাজ হবে না। সিপিএমেরও কোনো ছক কাজ হয়নি। কারণ জনপ্লাবন যখন পুরোপুরি সরকার বিরোধী হয়ে যায় তখন সেই জনপ্লাবনের সামনে কোনো বাধা, কোনো প্ল্যানিং, কোনো কিছুই টেকে না। এবার আমি মনে করি যে জনপ্লাবন সরকারের বিরুদ্ধে হতে চলেছে, বিজেপির পক্ষে হতে চলেছে। সেই কারণে খড়কুটোর মতো তৃণমূল কংগ্রেস ভেসে যাবে। ভারতীয় জনতা পার্টির সরকার সারা দেশের সাথে এখানেও প্রতিষ্ঠিত হবে। দাদা, একেবারে হুমায়ুন কবির তিনি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছে মুখ্যমন্ত্রীকে। তিনি বলছেন ক্ষমতাচ্যুত করবেন, বলছে কাজের বেলায় কাজই, কাজ হলে এরকম করে মন্তব্য করছে। না, মন্তব্য তো করবে। এই মন্তব্যগুলো না করলে যে অসন্তুষ্ট মুসলমান ভোটার যারা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের বিশ্বাস অর্জন করবে কি করে? সেই কারণে তৃণমূলের বিরুদ্ধে তো গালিগালাজ করতে হবে। এটা তো মমতা ব্যানার্জির শেখানো প্ল্যান। আপনি দেখবেন ইলেকশনটা মিটে যাবার পরে দেখবেন আম আর দুধ সব এক হয়ে গেছে। অতএব আম দুধ একই থাকবে। সেই জন্য আমি পরিষ্কার বলছি, এই গেম প্ল্যানে আমরা কোনো রকম এতে চিন্তিতও নই, কোনো রকম ভাবিতও নই। একটা জিনিস আমি বুঝতে পারছি, যাই গেম প্ল্যান করুক বিনাশ তৃণমূলেরই হবে। একেবারে দাদা, হুমায়ুন কবির তিনি একেবারে বলছেন যে রেজিনগর এবং বেলডাঙ্গা থেকে তিনি নিজেই লড়বেন, এবং সেই সঙ্গে প্রার্থীদের নাম ঘোষণার কথা বলছেন। রেজিনগরেও হারবে, বেলডাঙাতেও হারবে। তার কারণ হুমায়ুন কবির যে পার্টি করতেন তৃণমূল কংগ্রেস, সেখানেই ওর কোনো জনাধার ছিল না। মানুষ ওকে পছন্দ করত না, মানুষ ওর বিরুদ্ধে ছিল। ওরই এলাকায় ওরই কুশপুত্তলিকা পুড়িয়েছে ওরই পার্টির লোকেরা। ওরই এলাকায় ওরই কুশপুতুলে জুতো বেটা করেছে, জুতোর মালা দিয়ে ঘুরিয়েছে ওরই পার্টির লোকেরা।
অতএব যদি কোনো বিধায়কের জনাধার থাকে তাহলে তার এই করুণ অবস্থা হয়। সেই কারণে আমি পরিষ্কার মনে করছি এখন হাতিয়ার করে নিয়েছে মমতা ব্যানার্জি এই হুমায়ুন কবিরকে, আর এই হাতিয়ারই তৃণমূল কংগ্রেসের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। উনি তো লিখছেন যে বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হচ্ছে। ও যখন কোনো কেউ দল ঘোষণা করে জনগণের স্বার্থ এই সমস্ত বড় বড় কথা বলেই থাকে। এতদিন ধরে রাজনীতি করেছে, কোন জনগণের স্বার্থটা দেখেছে? নিজ স্বার্থ ছাড়া, ব্যক্তির স্বার্থ ছাড়া কখনো জনগণের কোনো স্বার্থ দেখেছে? সেই কারণের জন্য আমি মনে করি যে জনগণের কথা বলবে সে বাবরি মসজিদের কথা বলবে না, যে জনগণের কথা বলবে সে বিদেশি আক্রমণকারী বাবরকে প্রতিষ্ঠা করার কথা বলবে না। সেই কারণে ও নিজে হুমায়ুন নাম নিয়েছে, মানে ও নিজে বিদেশি, ও নিজে বিদেশি। সেই কারণে ওর বিদেশি বাবরকে পছন্দ বেশি, কারণ হুমায়ুনের পিতা ছিল ওই সময় বাবর। তো অতএব সেই কারণে হুমায়ুন নামধারী যে কোনো লোকের কাছে বাবর নামটা পিতৃতুল্য মনে হবে, ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো আপনি বলছেন এই 26-এর আসন্ন ভোটে কোনো ফ্যাক্টর নয় হুমায়ুন কবির? যা কিছু ফ্যাক্টর হবে তৃণমূল চিন্তা করবে, আমাদের কিসের ফ্যাক্টর? আমাদের কোনো কিচ্ছু নেই। হুমায়ুন কবিরের একটা ভোটও বিজেপির কাটার ক্ষমতা নেই। অতএব হুমায়ুন কবিরের একটা ভোটও বিজেপিকে জোরার নেই। যা কিছু হবে তৃণমূলের মধ্যে হবে। অতএব তৃণমূলের তৈরি ফ্র্যাঙ্কেনস্টাইন তৃণমূলকেই শেষ করবে। অতএব আমাদের ভাবার কি আছে? उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौमाता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही हैं। मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक, सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया। प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई। अगर कोई किसान 4 गोवंश रखता है तो 4 गोवंश के लिए 6,000 रुपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम, यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ। आज प्रदेश में 7,717 गौशालाओं में 12,52,000 गोवंश संरक्षित हैं। 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2,575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय हैं। ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है। प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट, धूप बत्ती, जीवामृत, घनामृत जैसे उत्पाद बन रहे हैं, जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है। स्वदेशी नस्लों के संरक्षण और 3,08,000 निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है। 390 लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन। 1,67,000 करोड़ रुपए के योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है। एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है। मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत 1,14,089 लाभार्थियों को 1,69,024 गोवंश सुपुर्दगी में दिए गए हैं। मेरा नाम गोरखनाथ यादव, ग्राम जौकाबाद, पोस्ट कुडहन, जिला जौनपुर, उत्तर प्रदेश का रहने वाला हूँ। उत्तर प्रदेश सरकार द्वारा हमें 70,000 रुपये गौशाला बनाने के लिए मिला, जिसमें हमने 27/10 का गौशाला बनवाया। गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है। गोमाता का आशीर्वाद, विकसित उत्तर प्रदेश, विकसित भारत।